উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সাক্ষাতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে উত্তর কোরিয়া। 11 জুন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে ভিডিও বার্তায় জানান, উত্তর কোরিয়ার উপকূলীয় শহর ওনসানে উন ল্যাভরভকে উষ্ণ অভ্যর্থনা জানান কিম জং উন। মস্কোর শীর্ষ কর্মকর্তার সম্প্রতি উত্তর কোরিয়ায় সফর দুই দেশের মধ্যে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইউক্রেন যুদ্ধে 6,000-এর বেশি উত্তর কোরিয়ান সেনা নিহত হয়। রাশিয়ার কুরস্ক অঞ্চলে পুনর্দখলের অভিযানে সহায়তা করতে উত্তর কোরিয়া হাজার হাজার সেনা ও অস্ত্র পাঠিয়েছে। এমনকি রাশিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠন কাজে 6,000 সামরিক প্রকৌশলী ও নির্মাণ কর্মী পাঠানোর চুক্তিও করে উত্তর কোরিয়া। জুলাই-আগস্টে উত্তর কোরিয়া আরও সৈন্য পাঠাতে পারে এমন দাবি দক্ষিণ কোরিয়ার। এদিকে শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই ও ল্যাভরভের মধ্যে ওনসানে বৈঠক অনুষ্ঠিত হয়। ল্যাভরভ বলেন, ইউক্রেন সংকট নিয়ে আমরা মতবিনিময় করেছি। কোরিয়ান বন্ধুরা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সকল লক্ষ্য এবং পদক্ষেপে তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে। গত বছর নভেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল উত্তর কোরিয়া সফরের সময় দুই দেশের মধ্যে একটি সামরিক চুক্তিও স্বাক্ষরিত হয়, যাতে পারস্পরিক প্রতিরক্ষার ধারা অন্তর্ভুক্ত ছিল। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র সহায়তা পুনরায় চালু করেছে। এর আগে নিজস্ব মজুত কমে যাওয়ার শঙ্কায় পেন্টাগন সাময়িকভাবে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করেছিল।